হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পাপিয়া কুইনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বর্ষা তো লেগে গেছে, সব সময় ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। যখন খুশি, যেখানে খুশি মেঘ জমে যাচ্ছে, তো সেখানে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, অনেকদিন তোমাদেরকে ব্লগ ভিডিও দিতে পারিনি কো, শর্ট ভিডিওই করছি, দিতে পারিনি কো। তো তাই ভাবলাম আজকে তোমাদেরকে ব্লগ ভিডিও শেয়ার করি। তো তাই তোমাদের জন্য ভিডিও। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো, চলো। আর যাব বাজার, আর যা যা করব সেটা তোমাদেরকে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। বাজার আমাদের বাড়িতে টিউশনি পড়তে এসেছে, তো দাদা পড়াচ্ছে। দেখতেই পাচ্ছ সাইকেল দাঁড়ানো রয়েছে। আর আমাদের বাড়ির পেছনে এখনও কিন্তু জানলাটা হয়নি। দেখতেই পাচ্ছ ওখানে ইট লাগানো আছে। এই যে শুধুমাত্র ছাদটাই দেওয়া হয়েছে, বৃষ্টির থেকে অনেকটাই রক্ষা। তো চলো। আর এখানে যে গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে আছে, সজলধারা কল হচ্ছে, তো এখানে কাজ চলছে আমাদের এখানে। তো চলো, কত বৃষ্টির জল জমে গেছে। তো দেখতে থাকো, চলো। যাচ্ছি বাজার। পুরা বাজার চলে এসেছি। আর আমি এখান থেকে আদা রসুন নেবো। তোমাদেরকে এর আগেও আমি বাজারটা দেখিয়েছি। তো এই যে, তারপর দেখি আর কি কিনি, তো দেখাই তোমাদেরকে সেটা। চলো। তো মাছ নেবো এখন, দেখো। আর এই যে হচ্ছে পিপি বাবা মাছ নিল, আমি মাছ নিতে চলে এসেছি বাজারে। দেখতে থাকো, চলো। থেকে আমি চলে এলাম, আর হাতে দেখতেই পাচ্ছ এই যে মাছ, আর এটাই আজকে রান্না হবে। তোমার দেখতে থাকো, চলো। এই যে বড় বড় মাছ, যে দেখো। তো দেখতে থাকো, চলো। সে ভাড়া বাড়ি আমি চলে এসেছি। দেখি অঞ্জলি ছেলে কি করছে, দেখি। ও তো জানেই না যে আমি যাচ্ছি। দেখতে থাকো, চলো, দেখি কি করছে। দেখি কি করছে। তো যাচ্ছে। তো চলে এসেছি অঞ্জলির কাছে, ও সবজি কাটছে। আর দেখি পুচকেরা কি করছে। ওটা পুচকেরা শুয়ে রয়েছে, আর ও রয়েছে ওর দাদা। এই যে দেখো, টিভি দেখছে ওরা। তো আমি ভাবলাম যে ঘুরতে চলে আসি, তো চলে এলাম। কি করছিস তোরা? হ্যাঁ, কি করছিস? অঞ্জলি, আজকে কি রান্না করবে তুমি? এই যে যেতে দু ভাইকে মজা দেখো। ইচ্ছে ইচ্ছে ইচ্ছে। অঞ্জলি বসে বসে এই যে গল্প করছি, চিংড়ি মাছের গল্প হচ্ছে। চিংড়ি মাছ কীরকম কি হয় না হয়। আর এটাও তোমরা খুব ভালো করে জানো যে পারস্পরিক থাকলে গ্রামে যেটা হয়, সবার মিলে গল্প চর্চা। তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি। আর এই যে ওর ভাত বসে গেছে, আমার এখনো হয়নি গো। তো তোমাদেরকে সবটাই দেখাবো। আর এইখানে চলে এসেছি একটু গল্প করতে। ওর রান্না বসে গেছে, এই বদমাস। তো দেখতে থাকো, চলো। বাড়ি থেকে চলে এসেছি, এসে একটু মুড়ি নিয়ে বসলাম। কিরণকে আগেই মুড়ি দিয়ে দিয়েছি। কিরণ ওর বন্ধুদের সঙ্গে গেল, খেলা করতে চলে গেল। স্কুল নেই, মহরম বলে স্কুল ছুটি দিয়েছে। বন্ধুরা, যেখানটাতে মহরম হবে আজকে, সেখানেই আমরা থাকতাম। খোদ্দা দেরিপুর গ্রামটার নাম, ওখানেই থাকতাম। ওখান থেকে আমরা এখানে উঠে এসেছি, এখানে জায়গা কিনে। বাবা জায়গা কিনলো, তখন দাদু ঠাকুমা বেঁচে ছিল,
ঠাকুমা দাদু বেঁচে থাকলে তোমাদেরকে তো দেখাতাম, আর আমি ফটো তোমাদেরকে দিয়ে দেখিয়েছি যে আমার ঠাকুমা। তো আর এখানে চেঁচামেচি হচ্ছে, তার কারণ আমাদের বাড়ির পেছনটাতে একটা খড়ি সাপ বেরিয়েছে, ফোনা তুলছে। তো আমার ছেলে ওখানেই খেলা করছিল, তো আমার ছেলে ওখান থেকে সরে গেছে, আর তারপরে সাপটা চলে এসছে। তারপরে সাপটাকে মেরে দেওয়া হলো। বাই চান্স ছেলেগুলো ওখানে খেলা করে, যদি কামড়ে দেয় কী হবে বলো বন্ধুরা, ওই জন্য মেরে দিল সাপটাকে। তো আমিও বাইরের দিকটাতে যাইনি গো, আমি বাড়িতে রয়েছি, মারা ওখানে রয়েছে, মা মাসি কাকা। তোমাদেরকে দেখানো হলো না সাপটা, হয়তো ফেলে দিয়েছে মা। তো যাই হোক, আমি যদি যেখানটাতে আমরা থাকতাম, তো ওখানে যেদিন আবার যাব সেদিনে তোমাদেরকে আমি শেয়ার করব যে আমরা কোথায় থাকতাম আগে, কোনখানে থাকতাম, আমাদের আগেকার পুরোনো বাড়িটা আছে কি না সেটা তোমাদেরকে দেখাবো। তো যখন যাব তো তোমাদেরকে অবশ্যই আমি তো শেয়ার তো করি আর করব। তো দেখতে থাকো চলো। মা পুকুরের জলে নেমে সজনে শাক পারবে, কেন এধার থেকে আর হবে না শাকটা তোলা, জলে নেমেই তুলতে হবে। তো মা সজনে শাক তুলবে, তারপর ওটা রান্না হবে। আর সজনে শাক কার কার ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা একদম ঘেঁটো মানে বাঙালি, সেটা তোমরা আগেই জেনে গেছো। তার কারণ সব রকম শাক বাটা থেকে শাক সব কিছু করার দিক থেকে আমরা তোমাদেরকে সবটাই শেয়ার করি, অনেক কিছু শেয়ার করবো। তোমরা শুধু খালি দেখতে থাকো, পাশে থাকবে, সঙ্গে থাকবে। আমার মাথায় দেখো এখানে নয়নতারা ফুলগুলো ওখানে চলে একটু বুঝেছি। তো যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। আর বাবা শাক পাচ্ছে, এই যে কত জল হয়েছে বন্ধুরা, দেখো এই যে এখানে শাক পাচ্ছে, এখানে সজনে শাক আছে, এই যে পাচ্ছে, এই যে হবে। হ্যাঁ, বেশি খাবে যে মা নিচ্ছে শাকগুলো। এইটার তো নিতে ভাঙতে পারবো, ওই যে সামনেটা থাক, ওই দিকের গুলো আর দেন আর দিও না বলছি। বাবা বিষ টানতে গিয়েছিল, খেতে বসিয়েছে ওখানে মাছ, আর এখানে রান্নাটা আছে সজনে শাক পুঁই পাতা দিয়ে। এখানে মা বসে আছে, তরকারি দিচ্ছে। এই যে দেখে নাও মাছের ঝোল, এই যে এখানে এক পিস মাছ ভাজা আছে। আর দাদা আজকে মাংস এনেছে, এখানে খানিকটা একটু পেঁয়াজ লঙ্কা থেকে ভেজে নিয়েছে, এটার জন্য রাত্রেটা হবে। আর এখানে সব খাচ্ছে। আর পেছনে যে বইগুলো যে রাখা আছে ওইগুলো দাদা ওই ঘরে ঢোকাচ্ছে, এগুলো না ঢোকালে বইগুলো রুই ধরে যাচ্ছে, তো এই জন্য। তো এই যে সব খাওয়া দাওয়া হচ্ছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা তো এখন বাজে 7:30। তো এখন এত গরম, জল হলে কী হবে, প্রচুর গরম হয়েছে। আর এত গরম যে ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। দেখো আমার মা আর কিরণ, যে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই। তো আবার তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।